আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজেহাল অবস্থা, যেটি জনমনে ক্ষোভ বিরাজ করতে, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে চুরি ডাকাতি অজস্রভাবে বেড়ে গিয়েছে। আজকে আমরা অবস্থান করছি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার 11 নং হাজিরপাড়া ইউনিয়নের চরসামিতা গ্রামে, এবং চরসামিতা গ্রামে আমি যেখানে অবস্থান করতেছি সেটি হচ্ছে ওজিবা সড়ক নামে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তার পাশে যে বাড়িটি রয়েছে মরকম ভুইয়া বাড়ি নামে একটি বাড়ি রয়েছে, সেখানে আমার অবস্থান। আমরা জানতে পেরেছি যে এলাকার মানুষ অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো চুরির ঘটনা এলাকায় ঘটে চলেছে। তারা আমাদেরকে হতাশাজনক ভাবে আমাদেরকে জানিয়েছেন যে তারা আতঙ্কে রয়েছেন, তারা কোনো প্রতিকার পাচ্ছেন না। আমরা প্রথমে তাদের কাছে জানবো তারা আতঙ্ক বিরাজ করছে। প্রথমে আমরা একটু কথা বলি আপনার সাথে, কি হচ্ছে এলাকার বিষয়ে আমাদের একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয়টা বলি। আমার নাম হইল আব্দুল কাদের, 11 নং হাজিরপাড়া ইউনিয়ন 4 নম্বর ওয়ার্ড। জি, আমি পোল্ট্রি ব্যবসার সাথে অনেকদিন থেকে যুক্ত আছি, এখনো আছি। তো আমি জুলাই পরবর্তী সময় ধরুন আমার সাথে 4-5টা ঘটনা ঘটছে। জি, প্রথম আমার পিকআপের গাড়ি ব্যাটারি লয়ে গেছে আমার বাসার সামনে থেকে। দ্বিতীয়ত আমার বাসার ছাদের উপরে আগুন লাগাই গেছে কে বা কারা রাতের বেলায়। গতকালকে আবারই আমার গোডাউন থেকে 500-600 পিস নারিকেল চুরি হয়ে গেছে। এমনকি নারিকেল নিচে, সেটা বড় কথা না, বড় কথা হইলো যাই ধরেন রাত্রে আগুন দিয়ে যায় বাসার মধ্যে। এভাবে তো ভবানীগঞ্জে একটা দুর্ঘটনা ঘটছে, এভাবে যদি হইতে পারে আমরা তো আতঙ্ক আছি, আমরা রিক্সে আছি। এমনকি কোন সময় কোন দুর্ঘটনা ঘটায় তারা আসি। রাত্রে আগুন লাগাই গেছে আমার বাসায়, একবার কোনো প্রতিকার পাই না। মেম্বার চেয়ারম্যান জানাইছি, থানাতে অভিযোগ করছি, কোনো কিছু হয় নাই। এখন আবারই আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের জীবনের নিরাপত্তাটা দেয়। রাত্রে আসি আগুন দিয়ে যায়, দেখা গেছে সবাই ঘুমে থাকে, ঘুমের মধ্যে অনেকের অনেক ধরনের মানে সংকটের মধ্যে, মানে আপনারা খুব আতঙ্কে আছেন। প্রতিদিন রাত্রে কি চুরির ঘটনা ঘটতেছে? প্রত্যেকদিন 2-1টা ঘটে। এমনকি রাত্রে আমরা ঘুমাইতে পারি না, কোন সময় আসি ঘরে তালা দিয়ে আগুন দিয়ে দেয়। এই ধরনের ঘটনা তো ঘটতেছে সচরাচর। আমরা আরেকজনের সাথে একটু আগে কথা বলি। আপনি কি করেন? জি, আমি হচ্ছি চরসামিতা অজিবা সড়কের পাশে আমাদের বাড়ি। আমাদের বাড়ি নাম হচ্ছে মরকম বিয়ে বাড়ি। জি, জি, আসলে আমাদের এলাকায় বিভিন্ন অরাজকতা সৃষ্টি হইতেছে। প্রতিনিয়ত চুরি ডাকাতি এবং মানুষের এই এই ধরেন না ঘরে আগুন দেওয়া, রিক্সার ব্যাটারি চুরি করা এবং গাড়ি বিভিন্ন ধরনের, আমরা মনে করেন এগুলা এলাকাবাসীতে অনেক ওইগুলো আতঙ্ক জন্মাইছে, যে এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে। আমরা এগুলা থেকে মুক্তি চাই এবং এলাকাবাসী সবাই এগুলার যথেষ্ট বিচার চায় এবং এগুলা থেকে মানুষ হলে মুক্তি চাচ্ছেন আপনারা। আপনারা দর্শক, আমরা যেটা জানার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে কি কারণে এই ঘটনাগুলো ঘটতে পারে বলে আপনি মনে করেন? কি হচ্ছে, মানে কি কারণে ঘটতে পারে? কি কারণে ঘটতেছে সেটা তো আমি তো বাইরে ছিলাম। তো আমি আবার রেন করি, হালাত বারাত করি, তারপর আমি একটা অটো রিক্সা কিনলাম। তারপর আমি মনে হয় সপ্তাহ 2 চলার পরে দিয়ে আমি আমার ঘরের সামনে সাজিতাম। পরে আমি দীর্ঘ 9 তারিখ আমি 10:30 বাজে আমার ব্যাটারি গাড়ির লাইন লাগাইলাম। লাগার পরে দিই আপনার 11:30 দিকে আমি ঘুমিয়ে গেলাম। পরবর্তী আমি রাত্রে 4টা বাজে ঘুম থেকে উঠে দেখি আমার গাড়ি ব্যাটারি নেই। তোরা আমি কে বা কারা নিছে, আমি কারো সন্দেহ করি না, কারো আমি দেখিও না, কারো আমি কি করলাম। পরে আমি কারো কিছু করি, আমি ওরে ফেসবুক স্ট্যাটাস দিলাম, ভাই আমি সবার কাছে বিশ্বাস চাই, আমি এটাই বললাম, ঠিক আছে। পরে দিয়ে আমার ওই যে আমার গ্রামবাসী সৌদের আছে, সৌদের আসি দেখলো, দেখাশোনা করে চলে গেলো। মেম্বারে বললাম, মেম্বারে বললে এটা তো জায়গা চলে গেছে শেষ, আর তো আমি কারো কিছু করতে পারি না, কারো কিছু বলিও না। রাত্রে কি আপনাদের এদিকে কোন রকম টহল হয়, চৌকিদার বা সেটা অন্যান্য কোনো? আমি তো বলতে পারতাম না। তারপরে এলাকাবাসী সংঘবদ্ধভাবে এগুলার প্রতিরোধের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন না কেন? ব্যবস্থা এটা বড় বড় লোক আছে, এরা কি হচ্ছে আপনি বলেন তো, কি হচ্ছে? মানুষ 10টা-11টার পরে তো মানুষ ঘুমিয়ে যায়, এরপরে ঘুমানোর পরে তো আর কেউ করতে পারে না, কে আসে না আসে। আমার তো একটা নিরাপত্তার কোনো কিছুই নাই। সরকার তো একটা আমাদের দিকে তাকাইতে হইব। আমরা আগে যেমন আসছিলাম, দীর্ঘ এত বছর তো এই সমস্ত সমস্যা দেওয়া দেয়নি। এখন এই সমস্যাগুলো কেন হয়, কিভাবে হয়, কারা করে, সরকারকে এটা দেখতে পাইতেছে না। কয়েকটা ঘটনা ঘটে আছে। আমরা আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন? আমি তো এর বাড়ির কাছে আমরা কৃষিকাজ করি,
হয়তো দেখা গেছে আমি এই দুই তিন দিন বাদে একটা মোটর লাগামু, ফজর হেগিনাদি ফজরের কাজ ফজরগুলো করি, আমি কৃষি কাজ করি আর বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করি। জি, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। আপনি কি করেন? আসসালামু আলাইকুম, আমি মরকুমিয়াবাড়ি মোহাম্মদ এরশাদ। আমি ব্যবসা করি চা দোকান। ঘটনা হচ্ছে যে এই গাছটা দীর্ঘদিন থেকেই আমাদের এলাকায় মানুষ অনেক আতঙ্কে আছে। কারো গো সুপারি, কারো গো নারকেল, কারো গো ব্যাটারি, কারো ঘরে আগুন দেওয়া, এইভাবে অনেক দিনতে হইতেছে। কিন্তু আসলে এটা কোনো প্রকারে আমরা ছাড়া পাইতেছি না। আমরা কার কাছে যাব? এলাকার ইউনিয়ন মেম্বার, ওয়ার্ড মেম্বার, চেয়ারম্যান এগুলো দেখতেছি, কিন্তু আসলে তারা ওই ধরনের কোনো প্রতিক্রিয়া নিতেছে না যে আমরা অন্তত মানুষ সাহস করি থাকমু বা বাঁচবো, ওই ধরনের আমরা কিছু দেখতেছি না। অতএব আমরা চাইতেছি প্রশাসন হোক বা ইউনিয়ন মেম্বার সেবান হোক, আমরা তাদের একটা আশা করতেছি যেন আমরা এইগুলো থেকে অন্তত মুক্তি পাই। কবে এটা কবে আমার- শুরু হয়েছে? কবে? এটা অনেক দিন থেকে, ইদানিং কি হয়েছে? ইদানিং ধরেন না, একজনের ব্যাটারি লই গেছে, একজন নারকেল লই গেছে, একজনের ঘরে আগুন দিছে, এইভাবে দীর্ঘদিন আরো অনেক ঘটনা ঘটছে। তা আপনারা কি কাউকে সন্দেহ করেন? না, আমরা কারো করে সন্দেহ করতে পাইতেছি না, কারণ এই দেশে এখন ধরেন রাজনৈতিক সমস্যাগুলো কেউ যদি জোর করে একটা কথা বলে তখন এটা রাজনৈতিক লাইনে চলে যায়। অতএব আমরা কারণে কারো রাজনৈতিক সন্দেহ লাইনে করেন না। গেলে আমরা সাধারণ লোক এইভাবে কিছু করার মতো জোগাড় আমাদের নাই। এটা জি, উচিত জি। যারা প্রভাবশালী লোক, যারা বিভিন্ন দলীয় আছে, এরা যদি একটু খেয়াল করে তাইলে আমরা তো অন্তত আশা করি যে আমরা এদের থেকে অন্তত মুক্তি পাবো। আসসালামু আলাইকুম। সচেতন মানুষরা তো এগিয়ে আসলে এগুলো থেকে জি 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 প্রতিকার পাওয়া সম্ভব। আপনি জি। কি মনে করেন? আমি তো মনে করি আমরা সবাই যদি আগে আসি তাহলে এটা প্রতিকার হইব। জি। এখন এটা এলাকাতে 4-5টা ফুল আছে মাদকাসক্ত, এগুলা বাবা খায়, গাঞ্জা খায়, এগুলা করে, এগুলারে দৈনিক ফিটা দিলে সব ঠিক হয়ে যাবে। মাদক সেবন করে। মাদক সেবন করে, এগুলা ওপেন মাদক খায়, আমরা কিছু বলতে পারি না, হুমকি তুমকি দেয়, রাতে যায় ঘরে আগুন দিয়ে দেয়, এই করে অন্যায়ের প্রতিবাদ করা যাচ্ছে না আমাদের এলাকাতে। আপনারা কি মনে করেন যে মাদক যারা খাচ্ছে তারাই এগুলোর সাথে জড়িত? তারা এগুলোর সাথে জড়িত। এই 4-5টা ফুল তাহলে আপনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন না কেন? আইনগত ব্যবস্থা নিতে পারে না, হুমকি তুমকি আসে, হুমকি ধমকির হুমকি কারণে। তুমকি আসে। আমাদের জীবনটা আমার অনিশ্চয়তার মধ্যে আছে। জি, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। ভাই কি করেন? আসসালামু আলাইকুম। আপনি কি করেন? ঠিকাদারের কাজ করি, কন্ডাক্টর। কি অবস্থা বলেন এখন এই যারা অভিযোগ অবস্থা ভাই কি বলবো, যে অবস্থা চলতেছে এই অবস্থাতে এলাকায় থাকা যাবে না, এলাকায় থাকা যাবে না। এরা নিশেবানি করে, রাত্রে গাঁজা খায়, বাইরের থেকে ফলাফল লইয়া আসে, প্রশাসনকে আড্ডা- বিষয়টা অবহিত করেন। ও প্রশাসনের সাথে যে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি যেন এই পদক্ষেপ দ্রুতভাবে সমস্যা আপনারা তো প্রশাসনকে জানাতে হবে, অভিযোগ করতে হবে তো। জানাতে গেলে তো ওনারা আমাদেরকে অনেক ইয়ে থেকে চাপ দেয়। এখন যদি এলাকায় যদি চুরি ডাকাতি হয় সেক্ষেত্রে তো কাউকে না কাউকে এটা রুখতে হবে, সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। মেম্বার চৌকিদার এরা এখন বর্তমানে আছে, হেরুদেরকে আসি জানাচ্ছি, ওনারা তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা নিচ্ছে না। কি বলে কোথায় ভাই এই পার্শ্ববর্তীতে আছে। ইদানিং কি চুরি হয়েছে এই 1 সপ্তাহ বা 10 দিনে? ইদানিং আসলে কি বলতাম, খুবই হৃদয়বিদারক ঘটনা। স্বভাবত মানুষের রাত্রে সকালবেলা ঘুম ভাঙে আজান শুনে বা ফাঁকির ডাকটা শুনে, আর আমরা প্রতিনিয়ত আমাদের ঘুম ভাঙতেছে কোনো না কোনো চুরি ঘটনা নিয়ে, কোনো না কোনো ভুক্তভোগীর কোনো কিছু হারানো নিয়ে। এই যে না কারো নারকেল সুপারি চুরি হয়ে যায়, কারো হাঁস মুরগি চুরি হয়ে যায়। এই জানি না আমার ওই ভাই উনি অনেক ঋণ করি বিদেশ গেছে, ওইখানে কোনো সুবিধা করতে না পারেই আবার বাড়িতে চলে আসছে। প্রায় 3-4 লাখ টাকা উনি ওখানে ঋণ করছে। পরে আবার আসি ওই মানে আবার ঋণ নিই, হাওলাত করে আবার একটা অটো রিক্সা নিয়েছিল যে কোনো রকম যাতে জীবন যাপন করতে পারে। উনি 3-4 দিনের মাথার পরবর্তী উনার আবার অটো রিক্সার ব্যাটারিটা চুরি হয়ে গেছে। উনি মানে এর পরে ওনার চেহারার দিকে কোনো তাকানো যায় না, মানে কতটা মানে ভুক্তভোগী হয়ে যেতে পারে, মানে কতটা মানে মানে কি বলবো বলা কোনো ভাষাই নেই। আপনারা এলাকাবাসী একসাথে বসে আলোচনা করে সামাজিক প্রতিরোধ করেন না কেন? এলাকাবাসী বলতে আসলে কিছু মানুষ আছে এখানে, মানে ওরা আমার কাছে যদি আমরা এটা নিয়ে প্রতিবাদ করি তাহলে আমাদের কাছে আমাদের দিকে কোনো খারাপ সাইড আসতে পারে, মানে আমাদেরকে আমার সম্মানটা দিতে পারে, মানে কেউ আমাদের পরিবারকে নিয়ে গালাগালি করতে পারে বা বিভিন্ন বিষয় তারা তাদের সামাজিক যে স্ট্যাটাসটা এটাও তো মানে ধরে রাখার চেষ্টা করতেছে। জি, ব্যাপারটা বুঝছেন? যে দর্শক আমরা আসলে যে বিষয়টা বাড়িতে এসেছি, বাড়ির সড়কে এসেছি, সেখানে আমরা প্রশাসনকে বা এলাকাবাসীকে আমরা জানানোর চেষ্টা করতেছি যে এই এলাকায় দীর্ঘদিন থেকে চুরি হচ্ছে। এই মর্মেই এলাকাবাসী আতঙ্কে রয়েছে এবং যথেষ্ট লোকজন আপনারা দেখেছেন তারা হতাশায় ভুগতেছে। আমরা প্রশাসন বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান থাকবে
তাদেরকে এদিকে দ্রুত একটি ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাবো। পাশাপাশি এই এলাকায় যারা সচেতন নাগরিক রয়েছেন তাদেরও এই চুরি ডাকাতি রোধে তাদেরকে এগিয়ে আসা প্রয়োজন। আরেকটি কথা এসেছে, মাদকের কথা এসেছে। আমি ব্যক্তিগতভাবে বলবো, যারা সচেতন নাগরিক রয়েছেন আপনারা মাদকের বিষয়ে থানায় সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রশাসন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা করি। কথা বলবো, আপনি কি করেন? ব্যবসা করি। কি হয়েছে, এলাকার সমস্যা কি? এই এলাকায় ইদানিং থেকে চুরি মাদক সবগুলো বাড়ি গেছে। জি, ওই যে কিছুদিন আগে আমার বাড়ির পুরান বাড়ির স্বাস্থ্য ভাই এই বিদেশ থেকে আসছে, ওইখানে মাইটের খাই আসছে, আসি একটা অটো কিনছে, অটো কিনে ওই বাড়িতে বাসা ভাড়া থাকে, ওইখান থেকে তার গাড়ির ব্যাটারি গুলা 4টা ব্যাটারি খুলে নিয়ে গেছে জি, সরে, বুঝছেন। এরপরে কিছুদিন আগে ওইখানে ওই জানো ডাক্তারের বাড়ির ওইখান থেকে নাইল ডাব অনেকগুলা নিয়ে গেছে। গতকালকে রাত্রে আমার কাকার বাড়ির মধ্যে প্রায় 200 থেকে 300 নারকেল ছিল, ওগুলা সরে নিয়ে গেছে। প্রশাসনের সহযোগিতা কেন এখন নিচ্ছেন না? আমরা এটার জন্য সুস্থ তদন্ত সহকারে মনে কর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কিংবা এলাকার মধ্যে বড় সিনিয়র বাইরে আছে সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যেন এগুলোর দিক দিয়ে একটু খেয়াল রাখে। খেয়াল ধন্যবাদ। রাখে। জি জি দর্শক, আমরা যেটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই চরসামিটার যেই অজিবা সড়কের মকরম মোড়ে ভুঁয়ে বাড়িতে যেই চুরির ঘটনা প্রায় ঘটে যাচ্ছে এই এরিয়াতে, সেটি আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সমাজের সচেতন নাগরিক যারা আছেন তারা এগিয়ে আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই চুরি বন্ধ করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি। তো আমরা চাই যে মানুষ সচেতন ভাবে সুখে শান্তিতে বসবাস করুক, এটি আমাদের প্রত্যাশা। আর আপনারা যারা মনে করেন যে এই চুরির সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই প্রশাসনের সহযোগিতা গ্রহণ করবেন এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে।